আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী এবং কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ঈদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। দর্শক, আমি রয়েছে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। আজকে ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ 2025 সাল। আমি আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে দর্শক কিছু দেখাবো এবং ক্যামেরার সামনে আমি এসেছি। তো আমরা বাগানে যে পরিচর্যা করব, তো ঈদ উল ফিতর চলে আসার কারণে পরিচর্যা কয়েকদিনের জন্য বন্ধ রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে বেশ কিছু ফুলের কুঁড়ি আসছে। এই যে দেখুন, এরকম কুঁড়ি কিন্তু আসছে, মোটামুটি ভালো পরিমাণে কুঁড়ি আসছে। ভালো বলা যাবে না, মানে মাঝে মধ্যে আছে, কিছু কিছু পিলারে অনেক ভালো পরিমাণে আছে। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই এই ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মের এই উত্তর দক্ষিণ ব্লকটাতে আমরা আগাছানাশক দেই নাই। আমরা ঈদের আগের দিন আমাদের উত্তর ব্লকটাতে আমরা আগাছানাশক দিয়েছিলাম দর্শক। তো এই যে দেখুন, আগাছানাশক আমরা প্যারাকোয়ার্ড আর গাইকোফসফেট এই দুটা দিয়েছিলাম। এখন আমরা গোড়ার আগাছাগুলো আমরা দমন করে দেব। এইটা হচ্ছে মানে বিষয়। আগাছা আমাদের প্রচুর হয়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্ষীরা, আমরা ক্ষীরা লাগিয়েছিলাম। ওই ব্লকের ক্ষীরা গাছগুলো উঠিয়ে দিয়ে আমরা আগাছানাশক দিয়ে দিছি। এই ব্লকটা এখনও উঠানো হয় নাই। তো এই জন্য আমরা সামনে আগামীকাল পরশু দিনে এই ক্ষীরা গাছগুলো উঠায় দেব। ক্ষীরা যা আছে আমরা কালেক্ট করে এইগুলোকে আগাছানাশক দিয়ে দেব। ক্ষীরার জন্য আমাদের পরিচর্যা করার, বিশেষ করে আগাছা পরিচর্যা করার আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে ক্ষীরা গাছগুলো উঠায় দিয়ে আমরা আগাছানাশক দিয়ে তারপরে গোড়ার দিক দিয়ে যে ঘাসগুলো থাকবে, এই যে গোড়ার দিকে যে ঘাসগুলো থাকবে, এই ঘাসগুলো আমরা মোটামুটি নিড়ানি দিয়ে উঠায় দেব। তাহলে বাগান একদম পরিষ্কার হয়ে যাবে। আর ফুল রক্ষার জন্য আমাদের যেটা করার, সেটা হচ্ছে আমরা স্প্রে একটা দিয়েছি, ছত্রাকনাশক দিয়েছি, আর আমরা দিয়েছি 55 ইসি কীটনাশক। এটা আসলে সাধারণত দেই না, আমরা 10 ইসিটা দেই ফুল আসলে। তো 10 ইসি ছিল না, তাই হালকা করে আমরা 55 ইসি দিয়েছি, যেন পিঁপড়া ডাই এগুলো যেন ফুলের কড়িতে না লাগে, এইটা আমরা দিয়ে থাকি। তো দর্শক, এইবার আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমরা সেচ দেব। সেচ একটু ঘন ঘন দেব, কিন্তু অল্প পরিমাণে। এই যে আমরা জানেন, এই লালির মধ্যে পানি ছেড়ে তারপরে আমরা গাছে গোড়া উঠিয়ে দেই সেচে। তো এই অল্প করে পানি দেব, এতে গাছ তুলনামূলক ভালো থাকবে, সানবার্নটা প্রোটেকশনের জন্য কাজ করবে। বেশি পানি, একদম ফ্ল্যাট সেচ দিয়ে দিলে গাছ বেশি পরিমাণে পানি নিয়ে নেয়, কোষে বেশি পানি থাকে, তখন সানবার্নটা হলে গাছ পচনের ভাবটা দ্রুত চলে আসে, বা পচন লেগে যায়, বা সানবার্নটাও একটু বেশি পরিলক্ষিত হয়। তো এই জন্য আমরা অল্প অল্প করে সেচ দেব, তবে ঘন ঘন। দর্শক, ক্ষীরা চাষ করা যায়, আমরা সাথী ফসল হিসাবে দেখছি। আমরা যেহেতু প্রথম পরীক্ষামূলক করেছিলাম, এই দেখুন ক্ষীরা ধরে আছে দর্শক, এই যে ক্ষীরা ধরে আছে। তো সাথী ফসল হিসাবে করেছিলাম, ভালো পরিচর্যা আমরা আসলে করি নাই। পরিচর্যা ভালো বলতে কোনো পরিচর্যা আমরা করি নাই, কিন্তু ক্ষীরা কিন্তু আছে, ভিতরে অনেক ক্ষীরাই আছে। কিন্তু মেন একটা সমস্যা, যেটা এই ফল ছিদ্রকারী যে পোকা, এটা ক্ষীরাটাতে আমাদের খুব সমস্যা করেছে, যার কারণে ফল অর্থাৎ এই ক্ষীরাটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমাদের খাওয়া চলছে, বিক্রয় করা হয়নি। তো এবার বেশ কিছু আছে, হয়তো বিক্রয় করতে হবে, কারণ অনেক পরিমাণ। তো দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের বাগানগুলো পরিচর্যা ভালোভাবে করুন, এবং আপনাদের বাগানের শুভকামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।